দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। টাকার বিনিময়ে কেনাবেচা চলছে সরকারি নলকূপ। 10,000 টাকা দিলেই জনসাধারণের জন্য বরাদ্দ নলকূপ বসানো হবে ব্যক্তিগত বাড়িতে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কাঠগড়ায় সেই শাসক দল। ঘটনা পুরুলিয়ার আরশা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের। নলকূপগুলো তো সব বাড়ির ভিতরে ভিতরে সাথ দিয়ে দিয়েছে, কোনো বাহিরে নাই, সব মানে পয়সা দিয়ে এগুলা কেনা বেচা চলছে। একটা নলকূপ যে বাহিরে 5 জন যে জল পাবে তারও কোনো ব্যবস্থা নাই। কে দিয়েছে? মেম্বার যার প্রতিনিধি আছে গ্রামে গ্রামে। অভিযোগ বলতে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আর এনএস আছে, আমাদের যেটা ওভারসিয়ার পঞ্চায়েতের, এরা অবৈধভাবে নলকূপগুলো মানে টাকা নিয়ে মানে পাবলিকের ফ্যাসিলিটি দিচ্ছে না। যার কাছে টাকা নিচ্ছে 15,000 20,000 তাদের ঘরে ঘরে নলকূপগুলো দিয়ে দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলডি গ্রামে পানীয় জলের সমস্যা দূর করতে নলকূপ খননের উদ্যোগ নেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের তরফে। সেই মতো গ্রামে 5টি নলকূপ খনন করা হয়, কিন্তু দেখা যায় যে নলকূপগুলি খনন হয়েছে তা সরকারি জমির উপর নয়, গ্রামে বেশ কয়েকজনের ব্যক্তিগত জায়গায়। যদিও অভিযোগ উঠতেই তারা যে সাফাই দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকে বাড়ি দিচ্ছে সরকার। পাশাপাশি শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। তবে বাড়ি বাড়ি নলকূপ বসানোর বিষয়টি বোধহয় সকলেরই অজানা। তার জন্য নাকি আবার দিতে হয়েছে 50,000 টাকা। এই সাফাই থেকেই দুর্নীতি যে হয়েছে তা কার্যত স্পষ্ট। স্থানীয় মানুষের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অবৈধ কাজের অভিযোগ তুলে সরব তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ। কলটা আপনারা নিজের পয়সা দিয়ে করেছেন? কবে করালেন? কালকে। কত পয়সা লেগেছে? 50,000 সামথিং। আচ্ছা, যেটা অভিযোগ উঠছে নাকি গ্রাম পঞ্চায়েত থেকে কল করে দিচ্ছে? হ্যাঁ, আমার নামে এসেছিল কল, বুঝলে তো। ওইখানে প্রধান আর এনএস ম্যাম বলছে যে এটা তো পার্সোনাল নিয়ে যাবে না, তুমি বাইরে কুড়াও। তুমি বাইরে আমি করবো না, বাদ দিয়ে দাও। নামে কি করে এলো? নামে মানে কি, মাহাতো পাড়ায় এরকম নামে তো নয়, পাড়ায় এসেছিল। হ্যাঁ। এই নলকূপ কুড়েছে কবে? কাল। কে কুড়েছে এটা? আমি বলতে পারবো না। বলতে পারবেন না? বলছে নাকি সরকার থেকে কুড়ে দিয়েছে আপনার বাড়িতে। আমি জানি না। সমস্যা কালকে যে নলকূপগুলো হয়েছে বেলডি গ্রাম পঞ্চায়েত থেকে পুরো অবৈধ কাজ করছে এবং 10,000 20,000 করে টাকা নিয়েছে এই প্রধান। ওটা অন্যায়। এখন কি ব্যবস্থা নেবেন আপনারা? ব্যবস্থা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ওটা জনগণের স্বার্থে যা বলবে, জনগণ জিতাইছে, জনগণের যা বলবে সেটাই আমরাকে তুলতে হবে। যদিও অভিযোগ অস্বীকার করে গ্রাম পঞ্চায়েত প্রধান সাফ জানিয়েছেন, পকেটের টাকা খরচ করে যদি কেউ নিজের বাড়িতে নলকূপ বসায় সেই দায় তার নয়। অন্যদিকে সরকার পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই দুর্নীতি ইস্যুতে সরব বিজেপি। না না, আমি নলকূপ দিনে এখনো ওয়ার করা দিয়েছি, এখনো সেলার কাজ শুরু হয় নাই। তারা যদি নিজের পার্সোনাল ব্যাপারে যদি করাচ্ছে তাতে আমার কোনো দায় দাবা নাই। উপর থেকে শুরু করে নিচে অবধি সমস্ত জায়গায় দুর্নীতি আছে। এই রাজ্যে মানুষের একই মাত্র রেহাই আছে সরকার পরিবর্তন করা, তাছাড়া কোনো উপায় নাই। মানুষ মন বানিয়ে নিয়েছে, আগামী দিন সরকার পরিবর্তন হবে। প্রতি বছর গরমে তীব্র জলকষ্ট দেখা দেয় লালমাটির জেলা পুরুলিয়ায়। জল সংকট মেটাতে গ্রামে গ্রামে নলকূপ বসানোর উদ্যোগও নিয়েছে সরকার। সেখানেও যদি এইভাবে দুর্নীতি হয় তাহলে জলের ঘাটতি মিটবে কিভাবে? আর কত দেখতে হবে? দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।